চাঁদের গাড়ি ভাড়া করে ইনানি বিচ, হিমছড়ি, শেখের ট্যাগ যাওয়ার জন্য আমরা প্রস্তুত হলাম। পুরো পরিবার একটি চাঁদের গাড়িতে করে রওনা হচ্ছি। কক্সবাজার গিয়ে হিমছড়ি, ইনানি বিচে যদি না যান, আপনার কক্সবাজার ট্যুরটাই বৃথা যাবে। সুন্দর মনোরম পরিবেশে চাঁদের গাড়ি ছুটে চলছে আপন গতিতে। তুমুল বাতাস, আমরা দাঁড়িয়ে বসে এনজয় করছি। বাপাশে বড় বড় পাহাড় যেন দেয়াল হয়ে কক্সবাজারকে রক্ষা করছে, আর ডান পাশে পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার। আমরা হইচই করতে করতে প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে দেখতে ছুটে চলছি হিমছড়ি। আপনারা হোটেল থেকে একটু সামনে বেরোলেই দেখবেন চাঁদের গাড়িগুলি রাখা আছে, অর্থাৎ খোলা জিপ। এই জিপগুলোর সাথে কথা বলে কন্ট্যাক্ট করে আপনারা দিন 10:30 কিংবা 11টার সময় বের হয়ে যাবেন। আপনাদেরকে সারাদিন ঘুরিয়ে হিমছড়ি, ইনানি বিচ, শেখের ট্যাগ, কাঁকড়া বিচ ইত্যাদি জায়গায় ঘুরাবে। আপনি পছন্দ মতো জায়গায় থেমে আনন্দ উচ্ছ্বাস করবেন, ছবি তুলবেন। সন্ধ্যার সময় আপনাদেরকে ব্যাক করে দিবে কক্সবাজার বিচে আপনার হোটেলগুলিতে। এভাবে আপনারা ভাড়া করতে পারেন 3,500-4,000 টাকা নিয়ে থাকে সাধারণত। আমরা 4,000 টাকা দিয়ে ভাড়া করেছিলাম। পরিবারের সবাই আমরা প্রায় 16-17 জন একটা জিপে দাঁড়িয়ে বসে অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম। এটা সুন্দর, অত্যন্ত সুন্দর একটি পরিবেশ। বাতাস খেতে খেতে, গান গাইতে গাইতে, পাহাড় সমুদ্রের এক মিশেল, চোখ জুড়ানো, মন ভোলানো অপরূপ দৃশ্য অবলোকন করতে করতে আমরা ছুটে চলছি হিমছড়ির দিকে। সিএনজি, অটোরিকশা, চাঁদের গাড়ি, বিভিন্ন পরিবহনে লোকজন ছুটে চলছে সৌন্দর্য দেখতে। সবার ডেস্টিনেশন হিমছড়ি, ইনানি বিচ ইত্যাদি লোকেশনে। রাস্তাটা অনেক আগে কাঁচা রাস্তা ছিল, ইদানিং পাকা করা হয়েছে। আমরা পৌঁছে গেলাম হিমছড়ি। হিমছড়িতে ঢোকার মুখেই ডানে বামে অসংখ্য দোকান, যা অত্যন্ত সরু করে ফেলেছে হিমছড়ির আপনার পয়েন্টে ঢোকার জন্য। রাস্তাটা খুবই সরু, ন্যারো, যেটা পর্যটন বান্ধব নয়। এরপরে আবার বাচ্চাদের নিয়ে গেলে দেখবেন শুধু খেলনার দোকান, অথচ সেখানে থাকা উচিত ছিল কিছু ডাব, আবার খাবারের কিছু আইটেম নিয়ে যদি বসতো সেটাও ভালো ছিল। তো আমরা হিমছড়ির ভিতরে ঢুকলাম না, এন্ট্রি ফিটা বেশি ছিল, পরিবারের অনেক লোকজন ছিলাম, আগ্রহ প্রকাশ করলো না কেউ, আমরা আসলে ঢুকলাম না। তো হিমছড়ি স্কিপ করে আমরা চলে গেলাম ইনানি বিচে। অনেক সুন্দর একটি বিচ। যারা এখন পর্যন্ত সেন্ট মার্টিন যাননি তাদের জন্য সেন্ট মার্টিনের 50% ফ্লেভার, মানে একটা প্রবাল, তারপরে হচ্ছে সেন্ট মার্টিন আশপাশে যে পরিবেশ, ওই রকম একটা পরিবেশ আপনারা এখানে পেয়ে যাবেন ইনানি বিচ। অনেক পাথর, প্রবাল যে বলে যেগুলিকে, তো এগুলির উপরে খালি পায়ে হাঁটা যায় না, অত্যন্ত খাঁচকাটা থাকে, খুব কষ্ট হয়। তারপরে অনেক সুন্দর স্মৃতি এখানে মানুষের, অনেক সুন্দর সময় মানুষ অতিবাহিত করে। দেখুন অসংখ্য লোকজন ছবি তুলছে, এইসব পাথরের উপর দিয়ে হাঁটছে। আর একটা মজার বিষয় হচ্ছে, যখন জোয়ারের পানি চলে যায় তখন এই পাথরের খালি জায়গাগুলিতে পাথর, 2-3টা পাথরের মাঝখানে অনেক পানি জমা থাকে এবং অনেকক্ষণ জমা থাকে। এই পানির মধ্যে সামুদ্রিক ছোট ছোট মাছ দেখা যায়, কালারফুল মাছ। এবছর আমি কালারফুল মাছ দেখিনি, কিন্তু অন্য মাছ দেখেছি এক কালারের। এর আগে আমি কালারফুল মাছ পেয়েছিলাম, যা অ্যাকোরিয়ামে আমরা পালন করি, এরকম মাছ পেয়েছিলাম, বোতলে ধরে এনেছিলাম, কিন্তু আনতে আনতে মরে যায়, থাকে না। যে সাইফান হেঁটে যাচ্ছে, পরিবারের সবাই হেঁটে হেঁটে যার যার মতো সৌন্দর্য উপভোগ করছে।
আর মোবাইলে স্মৃতি তুলে রাখার আপ্রাণ চেষ্টা চলছে। এই যে পানিগুলির মধ্যে মাছ থাকে, একদম ছোট ছোট মাছ। কক্সবাজার, ইনানি বিচ, হিমছড়িতে পর্যটন মৌসুমে প্রচুর মানুষের আনাগোনা হয়। আর এই পরিবেশটা যদি একটু সুন্দর করে সংরক্ষণ করা যেত, আসলে আমাদের সকলের জন্য উপকার হতো। বিদেশিদের মতো সুন্দর পাড়টা পরিষ্কার রেখে, রাস্তাটাকে আরও ক্লিন করে, সৌন্দর্য বর্ধন করে যদি সংরক্ষণ করা হয়, বাংলাদেশিরা সহ বিদেশিরা পর্যটন আকর্ষণ করতে আশা করি সক্ষম হতাম। যাই হোক, যাদের এই বিষয়গুলি দেখার তারাই দেখেন, আমাদের বলে তো কোনো লাভ নেই। আমরা বছর একবার যাই। সুন্দর পরিবেশ। সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে প্রবালের উপরে। আমাদের সফর সঙ্গী দুইটি ছোট্ট ছোট্ট বেবি, একজন হচ্ছে রাওয়াসি আর একজন সাইফান। দে আর এনজয়িং ভেরি মাচ, খুব উপভোগ করছে। রাওয়াসি কানাডা থেকে বেড়াতে এসেছে অবশ্য। সমুদ্রের পানিতে রোদের আলো চকচক করছে। তো ইনানি বিচ ভ্রমণ শেষে আমরা বিকেলবেলা চলে এসেছিলাম বিচে। আমাদের হোটেল থেকে আবার সন্ধ্যার সময় বেরোলাম রাতের কক্সবাজারের বিচের পরিবেশ দেখার জন্যে। তা আমরা বেরিয়ে পড়েছি। এই যে বড় আপু, আমরা এখন আছি হোটেলের সামনে, প্রস্তুতি চলছে, আমরা বিচে যাব। রাতের বিচ মার্কেট দেখব, ঝিনুক শামুকের মার্কেট, বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। দল বেঁধে আমরা সেখানে চলে যাচ্ছি। এই ছিল আমাদের হোটেল, নাম বলবো না, মার্কেটিং হয়ে যাবে, আপনারা বুঝে নিন। আপনার সফর সঙ্গী আপনার ছোট বেবি থাকলে অবশ্যই আপনার দায়িত্ব হবে বেবিটাকে সামলানো, আর বেবির মা অন্যান্যরা মজা করে ঘুরবে। এটাই হয়ে থাকে, পুরুষ হওয়ার এই একটা জ্বালা। হ্যাঁ, আমরা চলে এসেছি ঝিনুক মার্কেট বিচের পাড়ে। তো এত সুন্দর আর এত সুন্দর লাইটিং, চকচক চকচক করছে। শামুক ঝিনুক দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের ঘর সাজানোর উপকরণ দেখে একদম প্রাণটা জুড়িয়ে গেল। আমি সুন্দর করে ছবি তুললাম, ভিডিও করলাম। সাদা ধবধবা, কি সুন্দর প্রকৃতির দান। প্রকৃতিতে এই জিনিসগুলো থাকে, মানুষ এগুলিকে সংগ্রহ করে কাজে লাগায়। শঙ্খ, বিভিন্ন ধরনের ঝিনুক, শামুক, এত সুন্দর এবং ব্রাইটনেস এত সুন্দর, সাদা ধবধবা, অনেক ভালো লাগলো। এরপরে এখানে রয়েছে আপনার আচার, বার্মিজ আচার, তারপরে প্লাস্টিকের বিভিন্ন ধরনের খেলনা,
অর্নামেন্টস, শামুক ঝিনুকের, তারপরে মুক্তার অর্নামেন্টস, বাচ্চাদের খেলনা, প্লাস্টিকের তৈজসপত্র, এই যে চলছে। অর্নামেন্টস দেখা দেখি। বিশাল মার্কেট, অনেক দোকানের সমাহার, আবার লাইটিং করা। এই যে আচার, অসংখ্য আচার, বিভিন্ন দামের বিভিন্ন রকমের মজাদার মুখরোচক আচারের সমাহার। কক্সবাজার গেলে সবাই কয়েক প্যাকেট করে আচার নিয়ে আসে, একটা ট্র্যাডিশন অবশ্য, যুগ যুগ ধরে চলছে। বার্মিজ আচার বলে, আসলে কোত্থেকে আসে আল্লাহ জানে। লাইটিং করা, অনেক অনেক দোকান, একদম পায়ের প্লাস্টিকের স্যান্ডেল থেকে শুরু করে অর্নামেন্টস। আবার দেখলাম এক জায়গায় চাদরও আছে, মেয়ে মহিলাদের টুকটাক জিনিসপত্র। এই যে খেলনা, এই যে আমার সাইফান ধরে ফেলেছে খেলনা, যে রাওয়াসিও মনে হয় খেলনায় হাত দিবে। হ্যাঁ, তার নজর পড়ে গেছে। বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরির এই এক বিষয়, খেলনাটা ওদের হাতে লাগবেই, ধরবেই, কিনতে চাইবেই। ওই যে আমাদের নীতিমণি আবার একটু ব্রেসলেট হাতে পড়লো, বায়না চলছে, কিনে দিতে হবে। গাড়িটা সম্ভবত কিনে দিয়েছিলাম। কক্সবাজারের নতুন একটা আয়োজন, এটা হচ্ছে বেলুন দিয়ে ফোলানো এক ধরনের বিশেষ খেলনা। এর মধ্যে রাওয়াসি, সাইফান অনেক আনন্দ করেছে। অনেক উপরে উঠে আপনার স্লিপ করে পড়ার মতো একটা ব্যবস্থা করে রেখেছে, মিউজিক বাজছে, লাইটিং হচ্ছে, বাচ্চারা খুব আনন্দ সহকারে খেলাটা উপভোগ করেছে। তো রাওয়াসি, সাইফান ওরা অনেকক্ষণ খেললো। এই জিনিসটা নতুন দেখলাম এবার কক্সবাজারে। আসলে সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকলে যা হয়, ময়লা আবর্জনার কথা নাই বললাম। যদিও আমাদের বাচ্চারা এখানে খেলেছে, তারপরে আমি এটা সাপোর্ট করি না যে এখানে এই জিনিসটা থাকা কতটা গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়তা আছে কিনা, সৌন্দর্য বৃদ্ধি করেছে না সৌন্দর্য নষ্ট করেছে, এটা একটা প্রশ্নের ব্যাপার। প্রকৃতি অপার সৌন্দর্য ঢেলে দিয়েছিল এই বাংলার বুকে। বাংলাদেশ ভাগ হওয়ার পরে যেগুলি সৌন্দর্য আমরা, সুন্দর সুন্দর পয়েন্টগুলি আমরা পেয়েছি, ম্যাক্সিমাম পয়েন্ট ইন্ডিয়া ভাগাভাগির পরে ইন্ডিয়া চলে গিয়েছে। বড় বড় পাহাড়, সিকিম, দার্জিলিং, এগুলি আসলে অবিভক্ত বাংলা ছিল, এগুলি আমাদের নেই। তারপরেও কুয়াকাটা, এরপরে আপনার সাজেক, কক্সবাজার, যে পয়েন্টগুলি আমরা পেয়েছি, এগুলিকে যদি সুন্দর করে পর্যটন উপযোগী করে বিদেশ, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়নার মতো করে সংরক্ষণ করতে পারতাম, সুন্দর করে সাজিয়ে রাখতে পারতাম, এখানে আসলে অবশ্যই আমাদের শরীর মন দুটোই ভালো হয়ে যেত। আসলে পরিবেশ নিয়ে ভাবার লোক বাংলাদেশে খুব কম।
আর যারা ভাবি তাদের আসলে কিছুই করার নেই, আমরা প্রশাসনের লোক নই, আমাদের আসলে কিছুই করার নেই। যতটুক সৌন্দর্য আছে, যতটুক থাকবে নোংরা আবর্জনার মাঝে, আমরা খুঁজে খুঁজে ওখানেই যাব, একটু সময় পাস করব। এভাবেই চলবে। হয়তো কোনো এক সময় কেউ সুন্দর করার প্রয়াস নিবে, তখন আবার সাজিয়ে গুছিয়ে সুন্দর হবে, অথবা নষ্ট হতে হতে একদম শেষ হয়ে যাবে। আমরা ভালোটাই আশা করছি। আর এভাবেই ইনানি বিচ, হিমছড়ি, শেখের ট্যাগ এবং বিচের রাতের মার্কেট এবং এই মজা উপভোগ করলাম। এভাবে আমাদের 2-3টা দিন আমরা কক্সবাজারে কাটিয়ে দেহ মন চাঙ্গা করে আনন্দ উপভোগ করে ঢাকায় ফিরে এসেছিলাম, অনেক স্মৃতি ভালো লাগা নিয়ে। ভয় পাচ্ছে, আবার খেলতেও চাচ্ছে। সব বাচ্চাদের আগ্রহের একটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল এই খেলনাটা। আবার মিউজিক ছিল, গান বাজতেছিল। আবার ঝিনুক শামুকের মার্কেট দেখতে দেখতে আমরা সবাই হোটেলের দিকে ফিরে চললাম। হ্যাঁ, এই গাড়িটাই কেনা হয়েছিল। লাইটিং এর কারণে সমুদ্রগুলি আরো সুন্দর লাগছিল। এরপর উপরে আবার কালারফুল লাইটিং করা রাখা আছে। হ্যাঁ, আগে একটা ট্র্যাডিশন ছিল ঝিনুকের মধ্যে নাম লেখার, এখন এই জিনিসটা একটু ভাটা পড়েছে। গেলেই সবাই নাম লিখে ঝিনুক নিয়ে আসতো। হরেক রকম শামুক, ঝিনুক